আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ 16 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে আবার হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 6 লেসন 8B দ্য ডেস্টিনেশন। তো আমি প্রত্যেক ক্লাসেই ভার্ব নিয়ে নাউন নিয়ে কথা বলি, অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলি। আজকেও তার ব্যতিক্রম হবে না, আজকেও হবে কথা। তো শুরু করছি। সবাইকে একটু ধৈর্য ধরে আগ্রহ নিয়ে পাঠের ক্লাসগুলি দেখতে হবে। প্রথমে একটা শব্দ আছে লুক, LOOK, লুক। এটা আমরা সবাই জানি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম LOOKED, লুক। আবার পাস্ট পার্টিসিপল LOOKED, লুক। এরপরে আছে স। তো সটা আমরা সবাই জানি না, ছি হলো প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম কি হবে ছ, এরপরে পাস্ট পার্টিসিপল কি হবে সিন। তারপরে আছে ট্রিস, TREE, এটা হলো সিঙ্গুলার, আর TREES, ট্রিস, এটা হলো প্লুরাল, সিঙ্গুলার আর প্লুরাল। এরপরে আছে ওয়াজ, ওয়াজটা হলো প্রেজেন্ট ফর্ম বি, আর পাস্ট ফর্ম ওয়াজ, আর পাস্ট পার্টিসিপল কি হবে বিন, বি ওয়াজ বিন। এরপরে আছে স্মল, SMAL, স্মল, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটা হলো কম্পারেশন অফ অ্যাডজেক্টিভ যদি করি তাহলে স্মল হলো পজিটিভ। তারপরে স্মলার, SMALLER, স্মলার, এটা হলো কম্পারেটিভ। আর সুপারলেটিভ কি হবে SMALLEST, স্মলেস্ট। এরপরে আছে ব্রিগিং, ব্রিগিং, তাহলে শব্দটা কি ব্রিং, BRING, ব্রিং। তাহলে ব্রিং যদি হয় পাস্ট ফর্ম কি হবে ব্রট নাকি ব্রাউট, BROUGHT, ব্রট। আবার BROUGHT, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। এরপরে আছে প্রেস, PRESS, প্রেস। যদি ইডি যোগ করে দেই তাহলে কি প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল হয়ে যায়, পাস্ট, পাস্ট পার্টিসিপল, PRESSED, প্রেসড। এরপরে আছে সেড। তো সেডটা প্রেজেন্ট ফর্ম কি ছিল সে, তারপরে সেড, তারপরে সেড। এটাও আমাদের অনেকের জানা, ইংরেজি শিখতে নাই মানা। তারপরে আগাচ্ছি ডান, ডান হলো ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। এরপরে গো, GO, গো, ওয়েন্ট, WENT, ওয়েন্ট, আর GONE, গান, গো এন্ড গান, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাই তো, সমস্যা নেই। তারপরে চলে যাচ্ছি গট, গটটা ছিল গেট, GET, গেট, এখান থেকে হলো গট। তারপরে পাস্ট পার্টিসিপলের সময় একটা টি বেড়ে যাচ্ছে, গটেন, গেট, গট, গটেন। এরপরে একটা শব্দ আছে ওয়ান্ট, WANT, ওয়ান্ট, এটা প্রেজেন্ট ফর্ম WANTED, ওয়ান্টেড, পাস্ট ফর্ম WANTED, পাস্ট পার্টিসিপল। এরপরে আছে ওয়েক, ওয়েকটা এদিকে একটু খেয়াল করি, WAKE, ওয়েক, পাস্ট ফর্ম কি হবে WOKE, ওক, আর পাস্ট পার্টিসিপল WKEN, ওকেন, ওয়েক, ওক, ওকেন। এরপরে আছে সিট, SIT, সিট, আর SAT, স্যাট, আর SAT, স্যাট। এরপরে চলে আসি আর একটা শব্দ দেখাই, এখানে ক্রাই, এখানে দেখাচ্ছি CRY, ক্রাই, আর পাস্ট ফর্ম কি হবে CRIED, ক্রাইড, পাস্ট পার্টিসিপল কি হবে CRIED, ক্রাইড, ক্রাই, ক্রাইড, ক্রাইড। তো এই ছিল মোর ঘটে কথা সত্য বটে, আবার হবে দেখার শব্দার্থ এই অ্যাডজেক্টিভ নিয়ে। মানে এই পাঠে আমার দৃষ্টিতে এই কটাই পড়েছে। তো এবার পাঠে চলে যাই, মানে রিডিং একটু খেয়াল করি। Mita looked around and saw a garden of trees and flowers welcoming her.
মিতা চারিদিকে তাকালো এবং ফুল ও গাছের বাগানকে দেখলো তাকে স্বাগতম জানাচ্ছে। মনে হচ্ছে যেন ফুল আর ফুলের গাছ এমনভাবে লাগানো তাদের স্বাগত জানাচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো আমাদের দেশে মন্ত্রীদের, প্রধানমন্ত্রীদের স্বাগতম জানায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা, আর অস্ট্রেলিয়ায় জানায় ক্যাঙ্গারুতে। তাহলে একটু পার্থক্য অবশ্যই আছে। দেয়ার ওয়াজ এ স্মল ফাউন্টেন অ্যাট দ্য মিডল অফ দ্য গার্ডেন। বাগানের মাঝখানে ঠান্ডা বাতাস আনয়নের জন্য একটি ছোট ঝর্ণা ছিল। গার্ডেন অফ দ্য গার্ডেন ব্রিঙ্গিং ইন কুল ব্রিজ। কুল ব্রিজ মানে যে বললাম ঠান্ডা বাতাস। তাহলে লাইনটা আবার শুনি। দেয়ার ওয়াজ এ স্মল ফাউন্টেন অ্যাট দ্য মিডল অফ দ্য গার্ডেন ব্রিঙ্গিং ইন কুল ব্রিজ। বাগানের মাঝখানে ঠান্ডা বাতাস আনয়নের জন্য একটি ছোট ঝর্ণা ছিল। মিতা লাভড দ্য প্লেস। মিতা জায়গাটি পছন্দ করলো। মিতা ব্রোট এ সুটকেস অ্যাজ ওয়েল অ্যাজ এ পিস অফ ক্যারি অন লাগেজ। মিতা একটি সুটকেস এবং একটি ছোট ব্যাগ কিনলো। শি ক্যারিড হার লাগেজ টু দ্য এলিভেটর অ্যান্ড প্রেসড এ বাটন দ্যাট সেড 6। সে তার লাগেজটি নিয়ে লিফটে উঠল এবং 6 নং বোতামে চাপল। হার আঙ্কেলস অ্যাপার্টমেন্ট ওয়াজ অন দ্য 7th ফ্লোর। তার চাচার অ্যাপার্টমেন্টটি 7ম তলায়। ইট ওয়াজ এ নাইসলি ডান টু বেডরুম অ্যাপার্টমেন্ট। এটা 2 শোবার ঘর সজ্জিত সুন্দর অ্যাপার্টমেন্ট। আবার একটু খেয়াল করি, এটা 2 শোবার ঘর সজ্জিত সুন্দর অ্যাপার্টমেন্ট। সুন্দর একটি অ্যাপার্টমেন্ট। মিতা অ্যান্ড যারা ওয়ার গোয়িং টু শেয়ার দ্য সেম রুম। মিতা এবং যারা একই কক্ষে থাকছে। মিতা এবং যারা একই কক্ষে থাকছে। ইট ওয়াজ এ নিয়ারলি 8 PM। নিয়ারলি বলতে কি নিকটে, না এখানে হবে কাছাকাছি। রাত প্রায় 8টা যখন তারা সব কিছু ঠিকঠাক করলো। হোয়েন দে অল গট সেটেল, মানে যখন তারা সব কিছু ঠিকঠাক করলো। ইট ওয়াজ নিয়ারলি 8 PM, তখন প্রায় 8টা বাজে। ইট ওয়াজ নিয়ারলি 8 PM হোয়েন দে অল গট সেটেলড। রাত প্রায় 8টা যখন তারা সব কিছু ঠিকঠাক করলো। দে ফিনিশড ডিনার অ্যান্ড স্টার্টেড টু প্ল্যান ফর দ্য নেক্সট ডে। তারা রাতের খাবার শেষ করলো এবং পরের দিনের পরিকল্পনা শুরু করলো। মিতা রিড অ্যাবাউট দ্য ফ্লোটিং মার্কেট ইন দ্য ইন্টারনেট অ্যান্ড ওয়ান্টেড টু সি ওয়ান। ইন্টারনেটে মিতা ভাসমান বাজার সম্পর্কে পড়েছিল এবং সে এরকম একটা দেখতে চাইল। তাহলে কি দাঁড়ালো? থাইল্যান্ডে একটা ভাসমান বাজার আছে, এটা থাইল্যান্ডের অনুচ্ছেদ, সেটা কথা বলছে। ওয়েল দেন ইউ হ্যাভ টু ওয়েক আপ ভেরি আর্লি টুমোরো। জনাব ইসলাম বললেন, বেশ, তাহলে তোমাদেরকে আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। দ্য মার্কেট সিটস আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ইজ ওভার বিফোর নুন। খেয়াল করতে হবে একটু, বাজারটি সকালবেলায় বসে এবং দুপুরের পূর্বে শেষ হয়ে যায়। কি সুন্দর কথা, দুপুর হওয়ার আগে শেষ হয়ে যায়। তাহলে থাইল্যান্ডের মানুষ অনেক কর্মঠ বোঝা যাচ্ছে। বিফোর নুন, দুপুরের আগে শেষ হয়ে যায়। উই আর গোয়িং টু দ্য খা ফ্লোটিং মার্কেট টুমোরো, সেইড মিস্টার ইসলাম। বাজারটি দুপুরের আগে শেষ হয়। এরপরে আমরা আগামীকাল ভাসমান বাজারে যাচ্ছি। বাজারের নাম কি? খা, ইংরেজিতে লেখা TH। ওয়াও ক্রাইড আউট মিতা অ্যান্ড যারা টুগেদার। মিতা এবং যারা একসাথে বলল, চমৎকার। থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে ধন্যবাদ চাচা। থ্যাংক ইউ ড্যাড, আপনাকে ধন্যবাদ বাবা। তো এই হলো প্যাসেজ, এটার কোনো পার্ট নাই, এই থ্যাংক ইউ ড্যাড পর্যন্তই শেষ। আর শব্দার্থগুলো একটু খেয়াল করি, কারণ শব্দার্থের ঝাঁপি নিয়েই আমার ক্লাসের উপস্থাপনা। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। আর এই শব্দগুলো একটু মুছে ফেলছি।
লুকড অর্থ কি? তাকানো। লুকড অর্থ তাকানো। আর এটা বিহোল্ড, বিহোল্ড, HOLD, বিহোল্ড এর সিনোনিম সি স্টেয়ার, STARE, স্টেয়ার। এরপরে দিতে পারি ভিউ, VIEW, ভিউ, এটা হলো ভার্ব। আর এন্টোনিম হবে কি হবে? ব্যাক, BACK, ব্যাক। এরপরে অ্যারাউন্ড, অ্যারাউন্ড অর্থ হলো চারদিকে, মানে চৌদিকে বা চতুর্দিকে, চারিদিকে আর কি, অ্যারাউন্ড। অলমোস্ট, ALMOST, অলমোস্ট নাকি অলমোস্ট। ওয়েল নাইট, WELL, NIGHT, ওয়েল নাইট। রাউন্ড, ROUND, রাউন্ড। আর এটা হলো অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। আর এটা এক্স্যাক্টলি, অ্যান্টোনিম হলো এক্স্যাক্টলি, অ্যান্টোনিম। এরপর আছে ব্রিজ, ব্রিজ অর্থ মৃদু হাওয়া বা ঠান্ডা হাওয়া, মৃদু হাওয়া, মৃদু হাওয়া। এয়ার, উইন্ড, WIND, উইন্ড। তারপরে হলো অ্যাটমসফেয়ার, ATMOS, PHERE, অ্যাটমসফেয়ার। এটা হলো নাউন। আর এটার অ্যান্টোনিম গেল, GALE, আবার গেল না কিন্তু, গেল। ফাউন্টেন মানে হলো ঝর্ণা, এভাবে লেখা যায় আর রেপ দিয়েও লেখা যায়। ঝর্ণা একটা কবিতা আছে দশম শ্রেণীতে না? স্প্রিং, SPRING, স্প্রিং। শাওয়ার, SHOWER, শাওয়ার। এরপরে দিতে পারি ফাউন্ড, FOUNT, ফাউন্ড। আর আছে ফলস, দিতে পারি FALLS, ফলস। তাহলে এটা হলো নাউন, এটার কোনো অ্যান্টোনিম হয় না কিন্তু। তারপরে আছে মিডল, মিডল অর্থ কি? মধ্যস্থান, মধ্যস্থান, মিডল অর্থ মধ্যস্থান। সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল। আর মিডিয়াম, MEDIUM, মিডিয়াম, এটা হলো মধ্যম। মিন, MEAN, মিন। আর এটা হলো পদগত দিক থেকে নাউন। এটার কিন্তু অ্যান্টোনিম আছে। মধ্যস্থান যেহেতু, লেট, আচ্ছা আর্লি দিতে পারি, EARLY, আর্লি। আর্লি ছাড়া আমরা দিতে পারি লেট, LATE, লেট। তারপরে আর একটা দেওয়া যায় যেহেতু মধ্যস্থান, বিগিনিং, BEGINNING, বিগিনিং মানে কি? শুরু। আরো একটা দেওয়া যায় এন্ড, এন্ড, এখানে উপরে লিখে দিলাম এন্ড, এই ইত্যাদি আর কি অ্যান্টোনিম। এরপরে সুটকেস, সুটকেস মানে আসলে ব্যাগ বা থলে। এইটা ব্যাগ লিখলে একবারে হয়ে যায়, ইংরেজি হয়ে যায়, ব্যাগ। আর পোর্টম্যান টিউ, পোর্টম্যান, TEU, এটা হলো সিনোনিম আর এটা হলো নাউন। এরপরে আছে কুল, কুল অর্থ হলো শীতল, কুল, শীতল। সুথিং, SOOTHING, সুথিং। আর কোল্ড, COLD, কোল্ড। এখন এখানে আছে কুল আর একটা আছে এই যে লিখছি কোল্ড। এখন এই কোল্ডটা হলো কি? কোল্ডটা হলো নাউন। এখানে একটু খেয়াল করি, কোল্ডটা হলো নাউন। ইংরেজি শিখলে প্যাসেজ থেকে শিখতে হয়। কোলটা হলো নাউন আর এই যে কুল, এই কুলটা হলো অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যাডজেক্টিভ আর এটা হলো নাউন। জেন্টেল, জেন্টেলটা আসলে এইটার সমার্থক হয় না, অন্য ক্ষেত্রে হবে। এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। আর অ্যান্টোনিম, অ্যান্টোনিম হলো হিট অন, HEAT, হিট অন, WARM, অন। এরপর আছে পিস, পিস মানে হলো টুকরো, পিচ অর্থ হলো টুকরো, পিচ অর্থ টুকরো। স্লাইস, SLICE, স্লাইস, স্লাইস। তারপরে হলো
শেড, SHRED, এটা দিতে পারি। আর আছে ফ্র্যাগমেন্ট, আর একটা দিতে পারি FRAG, FRAGMENT, ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট এটা হলো নাউন, এটা হলো নাউন। আর আর এই পেজটা আমরা দিতে পারি DISASSEMBLE, ডিসঅ্যাসেম্বল। এটা হলো অ্যান্টোনিম। এলিভেটর, উত্তোলক যন্ত্র, উত্তোলক যন্ত্র, এলিভেটর হলো উত্তোলক যন্ত্র। লিফট, হোয়েস্ট, LIFT, লিফট, HOIST, হোয়েস্ট। আর দিতে পারি আমরা যেটা সব সময় চিনি, চোখের সামনে থাকে, ক্রেন। এই ক্রেনটা এটা হলো নাউন। আর নাউনের কখনো হয় না, কি হয় না, অ্যান্টোনিম হয় না। চাপ দেওয়া, প্রেস মানে কি চাপ দেওয়া, এখানে কিন্তু ছাপা না, প্রেস মানে ছাপাখানা না, এখানে প্রেস মানে চাপ দেওয়া, চাপ দেওয়া। স্টাম্পিং, STAMPING, স্টাম্পিং, ছাপ দেওয়া। তারপরে প্রিন্টিং, PRINTING, প্রিন্টিং। প্রিন্টিং কি হবে, অফিস, OFFICE, অফিস। আর এটা হলো ভার্ব, এটা অ্যান্টোনিম কি হবে তাহলে, পুল, PUL, পুল। অনেকে পুল বলে ফেলে। তো এই শব্দার্থগুলো মুছে ফেলতে হবে। আরো কিছু শব্দার্থ আছে, এর নিচ থেকেই মুছে ফেলি, কারণ শব্দার্থের পরিমাণটা অনেক বেশি এই প্যাসেজে। এরপর আছে অ্যাপার্টমেন্ট, APART, MENT, অ্যাপার্টমেন্ট অর্থ হলো বাসকক্ষ, বয়াকার দন্তস্ব ক ক্ষীয়, বাসকক্ষ। আর ওগন, WAGON, ওগন, প্রেজেন্ট সিনোনিম, ROOM, রুম। আর একটা আমরা দিতে পারি চেম্বার, CHAMBER, চেম্বার। আর এটা পদগত দিক থেকে হবে নাউন, এন দিয়ে দেয় নাউন। আর লাগেজ, এটা গত পর্বের ক্লাসে বলছি, LUGGAGE, লাগেজ। লাগেজটা হলো যাত্রীর মালপত্র যেই ব্যাগে থাকে ওইটাকে বলে লাগেজ, যাত্রীর মালপত্র। আর ব্যাগেজ, BAGGE, মানে তল্পি তল্পা, যাওয়ার সময় যেইগুলি থাকে। ইম্পেডিমেন্ট দিতে পারি, ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট সিনোনিম, ইম্পেডিমেন্ট। আর এটা হলো নাউন। এরপরে আছে বাটন, BUTTON, বাটন। বাটন অর্থ কি, বোতাম, BO, বয়কার তয়কার, সুইচ, SWITCH, সুইচ। এটা হলো নাউন। আর অ্যান্টোনিম করলে সাথে একটা আন লাগাই দিলে হয়ে গেল আনবাটন। নিয়ারলি, NEARLY, নিয়ারলি। নিয়ারলি মানে হলো প্রায়, প্রায়, নিয়ারলি অর্থ প্রায়। ভেরি ক্লোজ টু, VERY, ভেরি, CLOSE, ক্লোজ, TO2, ভেরি ক্লোজ টু। আর দিতে পারি কি, CLOSELY, ক্লোজলি। আরও দিতে পারি অ্যালমোস্ট, কিন্তু এটা অ্যাডভার্ব, অ্যালমোস্ট আর উল্লেখ করছি না, নিয়ারলি। এরপরে আছে শেয়ার, SHARE, শেয়ার। শেয়ার অর্থ কি, ভাগ করা, ভয়াকার গ করয়াকার, ভাগ করা। ডিভাইড, DIVID, ডিভাইড। তারপরে পার্ট, PART, পার্ট দিতে পারি। আরও দিতে পারি পার্টিশন, পার্টিশন আর দিলাম না। তো পার্টিশন এটা হলো ভার্ব। আর অ্যান্টোনিম কি দেবো তাহলে, টু কিপ ইয়োর সেলফ, টু কিপ ইয়োর সেলফ, ইয়োর SELF, টু কিপ ইয়োর সেলফ। এরপরে আছে সেটেল, SETTLE, সেটেল। সেটেল অর্থ কি, বন্দোবস্ত করা, বন্দোবস্ত করা। সেটেল অর্থ হলো বন্দোবস্ত করা। ক্লোনাইজ, COLO, ক্লো,
ক্লোনাইজ, NIZT, ক্লোনাইজ। সিট, SIT, সিট। আর একটা দেওয়া যায় পেয়ার্স, এটা হলো ভার্ব। আর ফ্লোট, এফ, এটা হলো অ্যান্টোনিম, এফ হলো এটি, ফ্লোট। এরপরে আছে ফিনিশ, FINISH, ফিনিশ অর্থ কি? সমাপ্ত করা, সমাপ্ত করা। ফিনিশ অর্থ সমাপ্ত করা। এন্ড, END, এন্ড। লাস্ট, LAST, এন্ড, লাস্ট। আর দিতে পারি ক্লোজিং, এই ক্লোজিং মানে কি? বন্ধ। এই ক্লোজিং শেষ, মানে শেষ করে দেওয়া। আর দেওয়া যায় কনক্লুশন, কিন্তু কনক্লুশনটা আমি বলছি না, এটা লিখছি না, এটা হলো ভার্ব। আর এটা ভার্ব দিলে স্টার্ট, অ্যান্টোনিম হবে স্টার্ট। আর বিগিন বা বিগিনিং, সেটা আমি লিখলাম না। ডিনার, ডিনার, DINNER, ডিনার। ডিনার অর্থ হলো রাতের প্রধান খাবার, রাতের প্রধান খাবার, ক্ষয়াকার বয়াকার র, রাতের প্রধান খাবার। এটা ডাইন দেওয়া যায়। আচ্ছা, ব্যাংকুয়েস্ট, BANQUEST, ব্যাংকুয়েস্ট। আর দেওয়া যায় ডাইন, এটা হলো ভার্ব। তারপরে হলো স্টার্ট দেই, START, স্টার্ট মানে কি? শুরু করা, স্টার্ট মানে শুরু করা। তাহলে করা হলে এটা কি হয়? ভার্ব হয়, শুরু করা। আউটসেট, OUT, আউট, SET, আউটসেট। আর দেওয়া যায় কি? বিগিনিং তো আছে, শুরু করার সমার্থক। অনকামিং, ONCOMING, অনকামিং, এটা হলো ভার্ব। আর এটা দিয়ে আর একটা দিয়েছিলাম এই শব্দার্থগুলো লেখার আগে, ওটাতে লিখেছিলাম যে ফিনিশ, ওই মিডল শব্দটা দেখাইতে গিয়ে। তাহলে এটার অ্যান্টোনিম কি? ফিনিশ দেই, FINISH, ফিনিশ। আর আছে এন্ড, মিডল, স্টপ ইত্যাদি। তাহলে স্টপ শব্দটা ব্যবহার করিনি, সেজন্য এটা দিচ্ছি। তারপরে আছে ফ্লোটিং, FLOATING, ফ্লোটিং। ফ্লোটিং মানে কি? ভাসমান। এটা হলো অস্থায়ী, ওই যে বাজারটা যে বসে ওইটা। নন পার্টিসান, নন PARTI, পার্টি SA, নন পার্টিসান। আর দেওয়া যায় টেম্পোরারি, আর টেম্পোরারি হয়ে হোক, ওটা দিলাম না, এটা হলো নাউন, টেম্পোরারি। এরপরে আছে, আচ্ছা মুছে ফেলছি আবার কিছু শব্দার্থ এই উপর থেকে। টেম্পোরারি, ফ্লোটিং, অস্থায়ী, কিন্তু টেম্পোরারি এটা সিনোনিম। এরপরে ওয়েক, WAK, ওয়েক অর্থ কি? জেগে ওঠা, জেগে ওঠা। ওয়েক অর্থ জেগে ওঠা। অ্যাওয়েক, মানে এটা হলো সিনোনিম, অ্যাওয়েক। অ্যাওয়েক মানেও কি? জেগে ওঠা। রাইজ, অ্যারাইজ ইত্যাদি। অ্যারাইজটা লিখছি না, রাইজ আর অ্যারাইজ একই, এটা হলো ভার্ব। আর এই ওয়েক, এটা আমরা দিতে পারি স্লিপ, SLEEP, স্লিপ। আর একটা দিতে পারি, এটা তো স্লিপ দিলাম, আর একটা কজ টু স্লিপ হতে পারে। প্ল্যান, PLAN, প্ল্যান। প্ল্যান অর্থ কি? পরিকল্পনা, পরিকল্পনা, পরিকল্পনা করা, পরিকল্পনা করা। তো পরিকল্পনা করা হলে কি হবে? সেম, সেম, SCHECHEME, সেম। আর একটা দিতে পারি DESIGNEN, ডিজাইন। আর একটা দেওয়া যায় ইন্টেনশন, এটা হলো ভার্ব। ইন্টেনশনটা লিখছি না, ইম্প্রোভাইজ, ইম্প্রোভাইজ, অ্যান্টোনিম ইম্প্রোভাইজ। ওকে। এরপরে আসি ওয়েন্ট, ওয়েন্ট না তো ওয়ান্ট। ওয়ান্ট অর্থ হলো প্রয়োজন পড়া, দরকার শব্দটা অর্থ জানতে জানতে বোর হয়ে গেছে, এই জন্য প্রয়োজন পড়া শব্দটা একটু জানি। প্রয়োজন পড়া, এ হলো নিড। ওয়ান্ট, তাহলে শর্টেজ দিতে পারি। ওয়ান্ট অর্থ চাওয়া, ঠিক আছে, SHORTAG, শর্টেজ, এটা দিচ্ছি। আর এটা হলো ভার্ব। আর একটা শব্দ এটা আমরা লিখতে পারি ডিসইন্টারেস্ট, ডিসইন্টারেস্ট, ইন্টারেস্ট এর অ্যান্টোনিম ডিসইন্টারেস্ট, ওইটা আর কি। আর আছে আর্লি, EARLY, আর্লি অর্থ কি? কোনো সময়ের শুরুতে, কোনো
সময়ের সময়ের শুরু, কোনো সময়ের শুরুতে। তাহলে এটা আর্লিতে হলে অ্যান্টোনিম কত কিছু দিয়েছিলাম না? কুইকলি, এটা হলো কি সিনোনিম, কুইকলি আছে, তারপরে শর্টলি আছে, প্রপোজলি, এক্সপ্রেস, শর্টলিটা লিখছি এস ও শর্টলি। আর এটা হলো অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়, মানে এটা হলো জায়গা অনুযায়ী কাজ করবে। আর এটা হলো লেট, লেট অ্যান্টোনিম অথবা মিডল, এল এ কে ই টি, লেট। আরও একটা আছে মিডল, যেহেতু আর্লি, বিগিনিং দেখাইছি, মিডল দেখাইছি, একই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটা এখানে শেষ, দ্য ডেস্টিনেশন। আর তোমাদের সাথে অন্য কোনো প্যাসেজ নিয়ে আবার দেখা হবে। আজকে এখানে তোমাদের জন্য শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।